আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, দর্শক এবং শ্রোতাবৃন্দ, 41 নম্বর ভিডিও ক্লিপে আমরা সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানব। তিনি সাদ ইবনে মুআয আন-নু'মান আল-আনসারী আল-আশহারী আবু আমর সাইদুল ঔস গোত্রের তিনি সর্দার ছিলেন। তার মা কাবসা বিনতে রাফি' রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিয়া ছিলেন। তিনি মুসা ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলার হাতে ইসলাম গ্রহণ করেন যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মদিনায় পাঠিয়েছিলেন মুআল্লিম হিসেবে, মুসলমানদের শিক্ষক হিসেবে। ইসলাম গ্রহণের পরে বনি আব্দুল আশহাল তার গোত্রকে তিনি বলেছিলেন যে তোমাদের পুরুষদের সঙ্গে মহিলাদের সঙ্গে কারোর সাথে কোনো কথা বলবো না, আমার জন্য কথা বলা হারাম যতক্ষণ তোমরা ইসলাম গ্রহণ না করো। অথবা তারা সব গোত্রের সবাই ইসলাম গ্রহণ করেন এবং তার এই কথা ইসলামের জন্য অনেক বরকতময় ছিল এবং সবচেয়ে বরকতময় কথার মধ্যে একটি কথা ছিল যে তার এক কথা সব গোত্র ইসলাম গ্রহণ করে। তিনি বদরের যুদ্ধে সামিল হয়েছেন, উহুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে সামিল হয়েছেন। সিরাত ইবনে হিশাম 1 নম্বর খণ্ড 435 পৃষ্ঠা এবং উসদুল গাবা ইবনে আসিরের 1 নম্বর খণ্ড 422 পৃষ্ঠা। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু থেকে বর্ণনা, হাদিসটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। এটা সহিহ বুখারী 2907 এবং সহিহ মুসলিমের 1768। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবদের কাছে দূত পাঠালেন যে বনি কুরাইজা এর ফয়সালা করার জন্য বন্দীদের, তখন তিনি অসুস্থ অবস্থায়, যেহেতু তিনি যুদ্ধে মারাত্মকভাবে আহত হয়েছেন, পরবর্তীতে আসবে এটা ইনশাআল্লাহ। তো গাধায় চড়ে তিনি আসলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যখন আসলেন তখন বললেন যে আল্লাহ সবাইকে বললেন যে তোমাদের সর্দারের জন্য তোমরা সর্দারকে ইস্তেকবাল করো, অর্থাৎ স্বাগত জানাও, ওঠো তাকে স্বাগত জানাও। অথবা তিনি বলেছিলেন যে তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি এবং তোমাদের মধ্যে সবচেয়ে বেশি উত্তম ফয়সালাকারী। তখন সাদ বললেন, সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফয়সালা কি করলেন? যে আমি ফয়সালা করছি বনি কুরাইজার ব্যাপারে যে তাদের যোদ্ধাদেরকে হত্যা করা হবে এবং তাদের বাচ্চা এবং মহিলাদেরকে গোলাম বান্দি বানানো হবে, দাস এবং দাসী বানানো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বাদশার ফয়সালা তুমি করেছো। অর্থাৎ অন্য রায়তে আসছে যে আল্লাহর আদেশে বা আল্লাহর যে ফয়সালা সে ফয়সালা তুমি করেছো, আল্লাহর আদেশে তুমি ফয়সালা করেছো, আল্লাহ তাআলা যেটা চান সেই ফয়সালা তুমি করেছো। খুশি হলেন ফয়সালাতে। এটা হলো সহিহ বুখারী মুসলিমের বর্ণনা। তার ব্যাপারে আরেকটি বর্ণনা তিরমিজিতে আসছে এবং আসল ঘটনা সহিহ বুখারীতে এসেছে। তিরমিজির হাদিস নাম্বার এবং শেখ আলবানী হাদিসটাকে সহিহ বলেছেন। শেখ আলবানী হাদিসটাকে তিরমিজি হাদিস নাম্বার 1582, শেখ আলবানী এটাকে সহিহ বলেছেন, আগে বললাম। এবং এর মূল ঘটনা বুখারীতে এসেছে। জাবের থেকে বর্ণিত যে বহুজাতিক যুদ্ধে, জঙ্গে আহজাব বা খন্দকের যুদ্ধে মারাত্মকভাবে আহত হন তিনি এবং তার হাতের শাহরগ কেটে দেয় তারা, কাফেররা, যে মেইন রগ কেটে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুন দিতে ওখানে সেঁক দিয়ে রক্ত যেন বন্ধ হয় সে ব্যবস্থা তিনি করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তার হাত ফুলে যায় এবং রক্ত পড়তে থাকে। সাদ এটা দেখে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার জীবন নিও না যতক্ষণ পর্যন্ত বনু কুরাইজার ব্যাপারে ওই সমস্ত গদ্দার, যারা নাকি মুসলমানদের সঙ্গে ওদের সঙ্গে সন্ধি থাকা সত্ত্বেও তারা বহুজাতিক বাহিনীতে কাফেরদের সঙ্গে শরীক হয়ে গেছে গদ্দারি করে, ওদের ব্যাপারে আমার চোখ ঠান্ডা না হওয়া পর্যন্ত আমার রক্ত আমাকে মৃত্যু দান করো না। এটা বলার সঙ্গে সঙ্গে তার রক্ত বন্ধ হয়ে যায় এবং বনু কুরাইজা ওই গোত্র সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়সালার প্রতি রাজি হয়ে যায়। তিনি যেটা ফয়সালা করেন আমরা মেনে নেব। তো ফয়সালা তো আমি কিছুক্ষণ শোনালাম যে ওদের যোদ্ধাদেরকে হত্যা করা হবে এবং মহিলা এবং পুরুষদেরকে গোলামবান্দি বা দাসদাসী বানানো হবে। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়েছিলেন সেরকম শুনে। তারা ছিল 400 সংখ্যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের হত্যা শেষ হলো, যোদ্ধাদের হত্যা যখন শেষ হলো, সঙ্গে সঙ্গে তার বুকের দিক থেকে যত সিনা পর্যন্ত তার ফুলে গেছিল হাতের, এই কারণে শাহরগ বা মেন রগ কাটার কারণে বাঁচার সম্ভাবনা অবশ্যই ছিল না।
সঙ্গে সঙ্গে রক্ত আবার চালু হয়, রক্ত চালু হয়ে তিনি শহীদ হয়ে যান। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে মুসলমানদের মধ্যে তাদের 3 জনের চেয়ে কেউ উত্তম ছিল না। 3 জনের মধ্যে তিনি বলেন যে বনি আশহারে তার গোত্রের ওই সাদ বিন মুআয গোত্রের মধ্যে 3 জনের চেয়ে উত্তম কেউ ছিল না। সেই 3 জনের মধ্যে তিনি বলেন যে সাদ ইবনে মুআয, উসাইদ ইবনে হুদায়র এবং আব্বাদ বিন বিশর এই সবচেয়ে উত্তম ব্যক্তি বলেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ হাদিস সাব্যস্ত সাদ রাদিয়াল্লাহু যে তিনি যে তার এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার কারামত, তিনি যে মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, দোয়া কবুল করতেন। আল্লাহর সাহাবী যে দোয়া করলেন সেই দোয়া আল্লাহ কবুল করলেন। দোয়া করার সঙ্গে রক্ত বন্ধ হলো। আবার যখন তাদের হত্যা শেষ হলো, চোখ ঠান্ডা হলো, তার অন্তর ঠান্ডা হয়ে গেল, তখন আবার রক্ত ওখান থেকে চালু হয়ে শারক কেটে দিয়েছিল কাফেররা, তার হাতের বাহুর, শহীদ হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজখবর দিলেন জাবের রাদিয়াল্লাহু তাআলা সেই হাদিসে, যেটা সহিহ বুখারীর 3803 এবং সহিহ মুসলিমের 2461 নম্বর হাদিস। জাবের থেকে বর্ণিত, তিনি বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি শুনেছি আল্লাহ রাসূল বলেন ইহতাজ্জা আরশুর রহমান লিমৌতি সাদ ইবনে মুআয। সাদ ইবনে মুআযের মৃত্যুতে রহমানের আরশ কেঁপে উঠেছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার আরশ কেঁপে উঠেছে। তার জান্নাতের সুসংবাদ তো আছেই অনেকগুলো, মানে এটাও যথেষ্ট জান্নাতের সুসংবাদের জন্য, আগের হাদিস যখন বললাম। তাছাড়া খাস হাদিস বারা ইবনে আযিবের বর্ণনা, যেটা সহিহ বুখারীর 5836 এবং সহিহ মুসলিমের 2469 নম্বর হাদিস। বারা ইবনে আযিব বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি রেশমি কাপড় হাদিয়ে দেওয়া হয়েছে। মুসলমানরা এটা ধরে দেখছিলেন, সবাই সাহাবা, নরম এবং সফট থেকে খুব আশ্চর্য বোধ করছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তোমরা এই রেশমি কাপড় দেখে আশ্চর্য বোধ করছো? সাদ ইবনে মুআযের জান্নাতের যে মিন্দিল, অর্থাৎ তার যে রুমাল, এইটার চেয়ে অনেক উত্তম। সুবহানাল্লাহ, তিনি যে জান্নাতে যাবেন এবং জান্নাতের রুমালের কথা তিনি বললেন, এটা সাদ ইবনে মুআযের ব্যাপারে সুসংবাদ জান্নাতের, এবং তিনি শহীদ হয়েছেন। এর আগের হাদিসগুলোও তা প্রমাণ করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।